বলতে চাই, চাটখিল সোনামুড়িতে কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দখলবাজি চলবে না, সন্ত্রাস চলবে না। আপনি বিএনপি করেন, যত বড় নেতা হন না কেন, যদি এগুলো আপনি করেন, আপনার জন্য বিএনপি হারাম। আমি চাই এতে চাটখিল সোনামুড়িতে আমাদের অনেক ভাইরা বিদেশে থাকেন, তাদের পরিবারের সদস্যরা বাজারে যেতে হয়, মেয়েদেরকে নিয়ে স্কুলে যেতে হয়, তারা পরিবেশ দরকার, তার নিরাপত্তা দরকার। আমাদের এখানে সলভেন্ট এরিয়া, মোটামুটি অ্যাভারেজ মানুষ সলভেন্ট, মানুষ জীবন নিরাপদ সম্পত্তি নিরাপত্তা চায়। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ চাটখিলে মানুষের জীবনের নিরাপত্তা থাকে। আইন শৃঙ্খলা বাহিনী পরিশীলন করতে চাই আমরা। জীবনের নিরাপত্তা বিধান, সম্পত্তি নিরাপত্তা বিধানে আমি যোধের নিরাপত্তা বিধান হিসেবে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে আসছে, অনেকক্ষণ অনেক কষ্ট করে আপনি আসছেন। এখন তারা কি কি করতে পারে? ওই স্বাধীনতা বিরোধীরা তারা ভোটে জিতবে না ইনশাল্লাহ, ভোটে জিতবে না। বাংলাদেশ তারা সারা বাংলাদেশে জনগণ তাদেরকে রিজেক্ট করবে, প্রত্যাখ্যান করবে, আশা করছি ইনশাল্লাহ। তারা ভোটে জিতবে না, তারা ষড়যন্ত্র করতে পারে। আমরা চাই রিটার্নিং অফিসার ডিসি সাহেব, সহকারী রিটার্নিং অফিসার, ইলেকশন অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, তারা নিরপেক্ষতা বজায় রাখবে। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন। আমাদের নেতা যারা তারা কোনো চাই নিরপেক্ষ নির্বাচন। যদি কেউ অন্যতা করে, জনগণ তাদেরকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আপনারা নির্বাচনের দিন আমাদের ইউনিট কমিটি কোন আছে, ভোরে যেন আপনারা নিজেদের ইউনিটের ভোটার থেকে নিয়ে আসবেন এবং ভোট করে নিয়ে আসবেন, এবং রেজাল্ট দেওয়ার পর আপনারা কিন্তু ভোট থেকে যাবেন, অফিস থেকে নির্বাচন কেন্দ্রে যাবেন। তাহলে যেটা করতে পারি, এবার নিয়মটা কি পাড়া দিতে আমাদেরকে। নিয়মটা হলো এবার বোধহয় সম্ভবত আগের দিন রাত্রেবেলা ব্যালট বাক্স যাবে নিজেদের করতে, ভোট কেন্দ্রে হয়তো আগে রাত্রেবেলা ব্যালট পেপার যাবে। আমাদের নেতা কর্মীরা খেয়াল রাখবেন সেই ভোটের পেপার ঠিক আছে কিনা, সেখানে কোনো অন্য লোক ঢুকে কিনা ভোট কেন্দ্রে। অন্য কোনো লোক ঢুকলে আমাদের কন্ট্রোল নাম থাকবে, টেলিফোন করবেন আপনারা, সেখানে আমরা ব্যবস্থা নেব। কোন যেটা আগে হয়েছিল রাত্রেবেলা ব্যালট পেপার গেছে, তার সারা সিল মারছে, সকালবেলা ওটা ব্যালট পেপার নাই নাকি, এরকম কিছু হবে না আশা করি। তারপরও পা রাখতে হবে, সকালবেলা ব্যালট না ব্যালট কত ব্যালট আসলো এবং আপনার কত আসলো, বাক্স খালি আছে কিনা সব দেখবেন। এবং জাল ভোট দিতে পারে, তারা জাল ভোট দিতে পারে, তাদের সাবধান থাকতে হবে। সন্দেহ হলে ভোটার আইডি কার্ড চেক করবেন, চ্যালেঞ্জ করবেন। আর যদি চালু ধরতে পারেন, যদি অমুকবাহী তফসিল ছাড়ি দেওয়ার জন্য কোনো ছাড়াছাড়ি হবে না, কিন্তু বিশেষ করে কিছু করে তারা ওই যে কি করছে, মহিলারা যাইতো না, তালিমে যাইতো, যে তালিমে, হ্যাঁ তালিমের ভোটার কিছু আছে জাল ভোট দিতে পারে। হ্যাঁ, ওদের ব্যাপারে চেক করবেন এবং আপনার ভোটার আইডি কার্ড চেক করবেন। এটা কিন্তু কোনো ছাড়াছাড়ি ছাড়বেন না কিন্তু ওদেরকে ধরা পড়লে। আর কোন ঝামেলা করতে আসলে আপনার ক্ষমতা থাকবেন, যে কোনো সময় যে কোনো সিচুয়েশন আসে যদি সেটা প্রতিহত করার জন্য আপনার তৈরি থাকবেন।